প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ঠিক যেমনটা পূর্বাভাস ছিল ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ ও সাগরদ্বীপের মধ্যখানে মংলা ও খেপুপাড়া এলাকায় ল্যান্ডফল করেছে, যার জেরে কলকাতা, দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যে লাল সতর্কতা জারি করা হয়েছিল। বৃষ্টি ও দমকা বাতাসের জেরে অস্বাভাবিক গরম থেকে কিছুটা মুক্তি মিলেছিল রাজ্যবাসীর। সোমবার দুপুর অবধি ঘূর্ণিঝড় রেমালের দাপটে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে বলে জানিয়েছিল আবহাওয়া দপ্তর। সোমবার সকালে ফের আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, রেমাল শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় রেমাল সকালের মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং প্রতি ঘন্টায় গতিবেগ থাকবে 70 কিলোমিটার। তবে আজ বিকেলের মধ্যে এটি সাধারণ নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তো আসুন আজকে সরাসরি দেখে নেব কদিন চলবে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি, ঠিক কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব আজকের প্রতিবেদনে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের দাবি, রেমাল ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে। বাংলাদেশের ময়মনসিংহের কাছাকাছি দিয়ে এটি পৌঁছে যাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, যার জেরে সোমবার অর্থাৎ আজকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া ও মুর্শিদাবাদে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় প্রবল বৃষ্টির আশঙ্কা। অতি ভারী বৃষ্টি হবে আজ কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের রেমালের দাপটে চলবে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার নদিয়া এবং মুর্শিদাবাদে 60 থেকে 70 কিলোমিটার, সর্বোচ্চ 80 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার, সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতেও 60 কিলোমিটার প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগে বাতাস বইতে পারে। সোমবার বিকেল থেকে কলকাতা সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল আবহাওয়া দপ্তর। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি। ওদিকে উত্তরবঙ্গের মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে বলে দাবি আলিপুর আবহাওয়া অফিসের। সেখানে 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। বুধবারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। পাশাপাশি উত্তরবঙ্গের মালদহ এবং দিনাজপুরেও আজ 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও আজ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুধু তাই নয়, আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ এবং হালকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘন্টায় 146.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজকে দুপুর পর্যন্ত ঘন্টায় 20 থেকে 30 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।